গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো একটা থেকে এখন ভিডিও শুরু করলাম, তো ভাবছি এই চ্যানেলটা বেকার পড়েই রয়েছে। তো কন্ট্রোভার্সি চ্যানেলটা তো যাবে যাবে করছে, তো ওটা চলে গেলে অন্তত এইটা দিয়ে তোমাদের ডেলি লাইফস্টাইল ব্লগটা দিতে পারবো। তো দেখো, এখনও করছি রান্না, কারণ সকালবেলা আজকে তোমরা জানো একটা ভিডিও পোস্ট করেছি, কন্ট্রোভার্সি ভিডিও। তো যেদিন সকালে ভিডিও পোস্ট করি সেদিনকার 2টো বাজে রান্না করতে। তো দেখে নাও কী কী রান্না হচ্ছে। দেখো, এখানে হবে ডিমের ঝোল, ডিম আলুটা ভাজছি, আর এখানে ডিমটা সিদ্ধ করা আছে, এটা ভাজবো। অমলেটটা হচ্ছে বড় মেয়ের, মানে প্রজ্ঞা খায় না সিদ্ধ ডিম। আর এখানে হচ্ছে উচ্ছে আলু আর কুমড়ো দিয়ে ভাজা। তো গরমে এর থেকে বেশি আর কিছু রান্না করতে পারছি না। তো চলো, মানে গরমে তো অবস্থা খুবই খারাপ, রান্না করতে ইচ্ছে হচ্ছিল না। মনে হচ্ছিল যেন বাইরে থেকে কিনে এনে খাই, কিন্তু সেটা পসিবল না। এক তো এই গরমে বাইরের খাবার খেতে গেলে শরীর খারাপ করবে, তার উপরে বাইরের মানে একদিন, মানে কি বলবো, 5জন 6জনের একদিনের খাবারে যা টাকা চলে যাবে, আমার সারা সপ্তাহের বাজার হয়ে যাবে। সুতরাং একটু কষ্ট করে অল্প কিছু হলেও নিজে রান্না করে নেওয়া অনেক ভালো। তো সেটাই হচ্ছে। আরাধ্যা আর প্রজ্ঞার স্নান হয়ে গেছে। এত গরম, তো ঘর পুরো অন্ধকার, দেখতেই পাচ্ছ। ওই যাবে প্রজ্ঞা শুয়ে রয়েছে, আর আরাধ্যা আমার কাকার ঘরে থাকে। ঘর পুরো অন্ধকার, জানলা ফানলা বন্ধ করে দিয়েছি। এই রোদটা পুরো এখন জানলা দিয়ে ঢুকে ঘরটা গরম হয়ে যাচ্ছে। সকালে কিছুক্ষণের জন্য খুলেছি জানলা, তারপরে আবার দিয়ে দিই। তো ঠিক আছে, চলো এই চ্যানেলে যতটুকু পারবো টুকটাক করে মিনি ব্লগের মতন করে হলেও ভিডিও দেব। তার কারণ আর একটা ব্যাকআপ চ্যানেল রাখা সবসময় ভালো। যে কোনো সময় জানো, আমাকে সঞ্জয় দেখে আমাদেরকে টার্গেট যেহেতু করা হয়েছে, তো সুতরাং যে কোনো সময় চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে। তো এটুকুই বলবো, সত্যের সাথে থেকো অবশ্যই। তোমাদের যেটা ভালো বলে মনে হবে তাদের পাশে থেকো। আর অবশ্যই ভগবান তো আছেই, সব কিছুরই বিচার উনিই করছেন, উনিই করবেন। তো এই জন্যই ভাবলাম এটাতে এখন থেকে টুকটাক করে ভিডিও আসবে, চেষ্টা করব। গরমে শরীর খুব খারাপ থাকে জানো তো, গরমে জ্বর, তারপরে এই তো কালকে রাতেই খুব জ্বর, গা হাত পা ব্যথা ছিল, তারপরে শরীর প্রচণ্ড উইক। গ্লুকন-ডি এনে রেখেছি, মাঝে মধ্যে গ্লুকন সি এনে রেখেছি, তো মাঝে মধ্যে ওটা খেয়ে কাজ করতে হয়। তো যাই হোক, চলো সাথে থাকো, রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। তো এখনকার মতন টাটা। তো দেখো, এই যে ডিমের ঝোল প্রায় কমপ্লিট, এক্ষুনি ওটা অফ করে দেবো। আর লাস্ট টাইম, আর এই হচ্ছে উচ্ছে ভাজা, এটা তো আগেই দেখিয়েছি। আর এই হচ্ছে ভাত, এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। আর এখানে বাবাই যে বাসনগুলো বের করেছে। তো তোমরা অনেকে এখন বলতে পারো বাবা বাসন মাজে, তো হ্যাঁ অবশ্যই, বাবা সকালেও মানে ভোরবেলায়ও মাজে। আর এই এই দুপুর টাইমটা বাবা যখন বাড়ি থাকে বাবাই বাসন মেজে দেয়। সত্যি কথা বলতে বাবা হেল্প না করলে, হেল্প করা তো কেউ নেই, সুতরাং বাবা বাড়িতে থাকলে যতটা সম্ভব ততটা হেল্প করে, অবশ্যই হেল্প করে দেয়। যখন যখন নাকি বাবার কাজ থাকে তখন তখন আমি টুকটাক ধুয়ে ফেলি। আর আদারওয়াইজ বাবা যখন যখন থাকে বাসনগুলো বাবাই মাজে। আর ঘর রেগুলার এই মানে সময় পেলে ঝাড় দেওয়া মোছা করি। আর ঝাড়টা মেনলি রেগুলারই দিতে হয়, কিন্তু মোছাটা রেগুলারলি হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তাতে যদি কেউ খারাপ বলে কিছু করার নেই। যেরকম পরিস্থিতি, যেরকম সময়ের ওপরে সব কিছু করতে হবে। যা টিপটা খুলে কোথায় পড়ে গেল। তো চলো টুক করে ঘরটা ঝাড় দিয়ে নিই। আর তারপরে স্নান হয়তো এখন আর করা হবে না, কারণ এখন খেতে দিতে হবে, প্রায় 1:30 পৌনে 2 বাজে। তো বিকালবেলা একবারে, বিকালবেলা বলতে কি ওই 2:30 3টের সময় জল চলে আসলে তখন স্নানটা করে নেব। তো এখন ঘরটা ঝাড় দিয়ে খাওয়ার পাটটা চুকিয়ে নিই। তো চলো সাথে থাকো, আসছি আবার পরে। তো দেখো, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। তো এখন স্নানে যাব। আর দেখো, পর্দা নেই তো, ওই জন্য নাইটিটা নিয়ে রেখে দিয়েছি। এত রোদ না, এমনিতেই বিছানাটায় যদি এখন এসে বসো না, মনে হবে মাইক্রো ওভেনে দিয়ে দেওয়া হয়েছে একটা কিছুতে করে। তো এমনিতেই বিছানা গরম, তার মধ্যে দেখতে পাচ্ছ নাইটিটা নিয়ে রেখেছি, পর্দা নেই যেহেতু, মানে যাচ্ছে তাই। তার মধ্যে ফোনটাও মানে এত গরমে না চার্জ নিচ্ছে না, চার্জের জায়গাটা ব্লিঙ্ক করছে। তো চার্জ নেই, এক্ষুনি হয়তো সুইচ অফ হয়ে যাবে। কারণ সকাল থেকে ওই কাজ করতে করতে মানে রাত্রেবেলা আমি চার্জে দিয়ে রাখি। এবার কালকে না রাত্রেবেলা চার্জে দিতে ভুলে গেছি,
তো আজকে এবার রান্না করতে করতে দেখতে দেখতে ভিডিও দেখতে দেখতে ভিডিও করতে করতে এসব করতে করতে না একদম চার্জ শেষ হয়ে গেছে। এখন চার্জে দিয়ে দেখছি এত হিট হয়ে গেছে যে চার্জারের জায়গাটা ব্লিঙ্ক করছে, তো সুইচ অফ হয়ে যাবে। আর একবার একটা কিনেছিলাম পাওয়ার ব্যাংক, কিন্তু আমি জানি এই প্রফেশনে যারা থাকে প্রত্যেকেরই পাওয়ার ব্যাংক লাগে, আর পাওয়ার ব্যাংকটা সত্যি খুব কাজের জিনিস। চার্জ না থাকলে যেখানে সেখানে প্রবলেমের থেকে উদ্ধার করে ওই পাওয়ার ব্যাংক। কিন্তু একবার কিনেছিলাম, সেটা নষ্ট হয়ে গেছে, আর অত দাম দিয়ে প্রত্যেকবার কেনা তো সম্ভব না, তো সেই জন্য আর কোনো ইয়ে নেই। তো যাই হোক, দেখি আবার একটু পরে ফোনটা একটু রেস্টে রেখে দেবো। কিছুক্ষণ থাকার পরে যখন মানে ঠান্ডা হয়ে যাবে ফোনটা, তখন আবার চার্জে বসিয়ে দেখব। সব কিছু হিট হয়ে যাচ্ছে, এমনকি মনে হচ্ছে যেন ফ্রিজটাও যেন ঠান্ডা হচ্ছে না, এত গরম। তো বাইরে রোদে তো তাকানোই যাচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। চলো সাথে থাকো। বললাম সবাইকে খাবার দাবার দিয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে হয়তো বিকালবেলা এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো এখনকার মতন টাটা, সাথে থাকো, দেখা হচ্ছে বিকালবেলা। তো তোমাদের বললাম তোমাদের সঙ্গে দেখা হবে বিকালবেলা, কিন্তু দুপুরবেলা খাওয়ার সময়ও ভাবলাম একটু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। তো উচ্ছে আলু কুমড়ো ভাজা আমার এতটাই প্রিয়, আমি শুধু উচ্ছে কুমড়ো ভাজা দিয়েই খেয়ে নিতে পারি, কিন্তু তারপরেও যেহেতু ডিমের ঝোল করেছি আর ডিমটাও আমার খুব প্রিয়, তো আজকে বলতে গেলে আমার প্রিয় জিনিসই হয়েছে রান্না। গরমের মধ্যে সত্যি কথা বলতে সবারই খেতে ইচ্ছা করছে না, আমারও ইচ্ছা করছে না। তো দেখো তোমাদেরকে ডিমটা দেখিয়ে লোভ দিচ্ছি, দেখেছো তোমরা ডিম খেয়েছো কোনোদিনও? তো যাই হোক, চলো আমি খেয়ে নিই। তো খেয়ে দিয়ে আমি স্নান করে চলে এসেছি, আর এসে দেখি আমার মেয়ে ক্যারেটে প্র্যাকটিস করছে। আজকে বুধবার, তো আজকে ওর ক্যারেটে ক্লাস আছে, তো দেখলাম প্র্যাকটিস করছে। তো কিছু মানুষকে এটাই বলতে চাই যে যতই গুন্ডা বাহিনী তৈরি হোক, যতই খিস্তিবাজ রেপিস্টরা বাচ্চাদের রেপ করার উদ্দেশ্য নিয়ে নোংরা নোংরা কথা বলুক বা তাদের দিকে নজর দিক না কেন, আমার মেয়েকেও কিন্তু আমি সেইভাবেই তৈরি করছি। নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ। আর এই প্রজ্ঞার যে মেডেল আছে, মেডেল পেয়েছে, সেটাও তোমরা জানো। তো আমার কোনো চাপ নেই, আমার মেয়েদেরকে আমি সেভাবেই তৈরি করব। হ্যাঁ, প্রজ্ঞা ক্যারেটে করছে বলে আরাধ্যাও যে ক্যারেটে করবে সেটা না। আরাধ্যা নাচতে ভালোবাসে, ওর নাচের প্রতি খুব মানে একটা ইয়ে আছে, মানে আকর্ষণ আছে, তো ওকে নাচ শেখাবো, ইচ্ছে আছে, অবশ্যই শেখাবো। আর প্রজ্ঞা তো তোমরা জানো যে ও পড়াশোনাতে কতটা ভালো, আর নিজের মতন ও ক্যারেটেটাও খুব ভালো করে। না হলে মানে চ্যাম্পিয়নশিপে গিয়ে মানে সিলভার মেডেল পেয়েছে, তাও আবার ইন্টারন্যাশনাল। তো যারা যারা গালাগালি খিস্তি করাচ্ছে, তো তারা হয়তো মানে জানে না, আর না জানারই কথা। তবে আমার মেয়েদেরকে আমি কোথায় নামাবো বা আমার মেয়েদের আমি কি ভবিষ্যৎ করব সেটা তো কাউকে বলবো না। তবে এটুকু দেখে আশা করি বুঝে যাবে যে আমার মেয়েরাও তৈরি, যত খিস্তিবাজ আসুক, যত গুন্ডা আসুক, আমার মেয়েরা কিন্তু পিছিয়ে নেই। তো চলো আবার দেখা করছি বিকালে। কাটে না, চলো। তো দেখো 6টা বেজে গেছে, তুমি পড়তে যাবে না বলো? আচ্ছা আজো গনু কাঁদে না, এসে ঘুমাবা। তুমি তুমি এতক্ষণ কেন ঘুমাওনি বলো? পড়া কামাই করতে আছে তুমি, সোনা মানে আমার সব কি সুন্দর তুমি লিখতে পারো না বলো? আসো আসো মা, আসো, হাত ধরো হাত ধরো হাত ধরো। কাঁদবে না, আমি বিকানবেলা খাবার এনে দেবো। তুমি কি পতোড়া খাবে? পতোড়া, হ্যাঁ? আসো, চলো। না, সময় একদম হয়ে গেছে, চলো, 6টা বেজে গেছে, চলো। কি হয়েছে গন্টু? টাটা, টাটা কই যা, টাটা কও আমাকে, টাটা কবে না? তুমি এত না করছো, টাটা টাটা। টাটা, বাই বাই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন দেখতেই পেলে 6টা বেজে গেছে, 6টা 10 বাজে। আর আরাধ্যার পড়া এরকম 6টা 10-15 থেকেই পাশে একটা বাড়ির পরেই, দুটো বাড়ির পরে পড়তে যায়।
তো বেচারা মানে সদ্যমাত্র ঘুমিয়ে পড়েছিল, আর গিয়ে তুলে পড়তে পাঠালাম, ওই জন্য এরকম অবস্থা দেখতেই পেলে। ওর প্রত্যেক দিন পড়তে যাওয়ার আগে মোটমাট মুখটা যখন আসবে তখন একদম চওড়া হাসি। তো যাই হোক, ও গেল পড়তে। আর আর প্রজ্ঞা তো ক্যারেটেতে গেছে, আজকে তো বুধবার, ওর ক্যারেটে ক্লাস আছে, তো ও ক্যারেটেতে চলে গেছে 5:30টাতে। আর এই আরাধ্যা গেল, আবার আরাধ্যা পড়ে আসবে, আবার প্রজ্ঞা পড়তে যাবে, একই দিদিমণির কাছে দুজন পড়ে। তো ঠিক আছে চলো, হয়তো ভিডিওটা এখনই শেষ করে দিচ্ছি, কারণ এখন আর সেরকম কোনো কাজ নেই, এই টুকটাক চা খাওয়া, আর যদি রাত্রের দিকে রান্না থাকে তাহলে রান্না। তো এখনও অবধি জানি না কি করব না করব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, যেহেতু নতুন চ্যানেল সেরকম ভিউজও হবে না, তো সেহেতু ছোট ছোট করেই ভিডিও দিই, যাতে যারা তোমরা দেখবে তাদের দেখতে বোরিং না লাগে, ছোট ছোট করে এই ভিডিওগুলো দেবো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ওই যে বললাম, যে কোনো সময় ওই চ্যানেলটার ক্ষতি হয়ে যেতে পারে, সুতরাং এই চ্যানেলটা আমার থাকা ভালো। আর তোমরা অনেকেই আমাকে বলেছো ডেলি লাইফস্টাইল ভিডিও দিতে, তো দেখো একটা কন্ট্রোভার্সি চ্যানেলে ডেলি লাইফস্টাইল ভিডিও কোনোদিনও চলে না, সেজন্য আমি চাই এইটা সম্পূর্ণ আলাদা লাইফস্টাইল ভিডিও যদি চালাতে পারি। তো ওরকম বলি চালাবো, কিন্তু এই 2-3 দিন পর আবার যদি শরীর খারাপ বেশি লাগে তখন আবার করা হয় না, তবুও যতটুকু পারবো চেষ্টা করব। তো চলো, সাথে থাকো, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সাথে। আজকের মতন টাটা, লাভ ইউ অল।